শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সামনের দিকটা একটু দেখতেছি। তো ওদিকে সামনের দিকটা দেখে এসে সম্পূর্ণ কাজ শেষ করলাম। ঝাড় দেওয়া, থাল বাসন ধোয়া, এগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে বরমশাই নিজেই একটু চা করে নিয়েছে, দুই ছেলেকে দুধ দিয়ে আর কি বিস্কুট দিয়েছে, ওরাও টিউশনে চলে গেছে। বরমশাইও বাজার থেকে এই যে এখন মাছ নিয়ে আসে। তো আমি তো স্নান করে এদিকে ডাল ভাত মানে নামিয়ে নিলাম। আর এই যে এখন মাছটা তুলে দিচ্ছি, আর এদিকে ঢেঁড়স কাটবো, আর নিয়ে আসছে একটু কুলেখাড়া শাক। তো ওইদিকে মাছটা ভাজা হতে হতে আমি ঢেঁড়সটা কাটবো ছোট ছোট করে, আর কুলেখাড়া শাকটা আমি আগে একটু আর কি পরিষ্কার করে বেছে আর কি ধুয়ে নিলাম। ওই শাকটার মধ্যে কি পোকা থাকে, কাটা থাকে, ওগুলো আর কি পুরোপুরি বাছলাম। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি ঢেঁড়সটা তুলে দেব। আর দুই ছেলে বলতেছে ওদিকে ওরা কুমড়ো খেতে যাবে, কুমড়ো ক্ষেত থেকে কুমড়ো নিয়ে আসবে। তো বললাম যে একটু পরে যা, এখন রৌদ্র আছে। ওরা তো কথাই শুনলো না, চলে গেল। তো বললাম যে আগে খাওয়া দাওয়া শেষ করবি, তারপরে কুমড়ো খেতে যাবি। তো ওদের ডাক দিলাম, ওরা আবার বাড়িতে আসলো। তো আমিও রান্নার দিকে শেষ করব, বরমশাই তো খেয়ে বেরিয়ে পড়বে। আমিও দুই ছেলেকে নিয়ে ওদিকে যাব একটু কুমড়ো খেতে, কারণ কুমড়ো তো সবগুলোই মানে আর কি কম বেশি পচেই গেছে, কোনোটাও ভালো থাকে না, মানে ভালো থাকে না। নিয়ে যদি বাড়িতে দুই একটা আনি সেগুলোও নষ্ট হয়ে যায়। তো বরমশাই তো বেরিয়ে গেল, এখন এই যে দুই ছেলেকে দিয়েছি, আমিও একটু ভাত নিয়ে বসে পড়লাম। তো ভাতটা খাওয়া দাওয়া করে যাব একটু, দেখি যদি ভালো কুমড়ো পাই নিয়ে আসবো। মানে নিয়ে এসেও বাড়িতে মানে ঘরে রাখলেও আর কি নষ্ট হয়ে যায়, কি যেন রস বার হয়ে আসে। তো ভাবতেছি যে কয়েকটা ভালো থাকবে ওগুলো আর কি বিক্রি করে দেওয়ার কথা। তখন বিক্রি বা করবে কি করে, যে নিবে সেও তো 2-4 টাকা কামাই করবে। তখন ওখানে দেওয়ার পরেও যদি পচে যায় ওদেরও তো লাভ থাকবে না। তো তুলে এনে ঘরে 2 দিন আগে দেখবো, তারপরে দেখি দোকানে দিতে পারে কি না। তো এই যে ছোটো ছেলের সবজি পছন্দ হয়নি, ওর পোষাচ্ছে না খাওয়া। তো এই যে এদিকে যা আসে ডাকতেছে, তাই আমি খাওয়া ছেড়ে একটু উঠে গেলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন মানে থাল বাসন ধুয়ে নিলাম। তার আগে আমি মানে আর কি রান্না করার সব কিছু পরিষ্কার করে নিয়েছি। খাওয়ার পর আর কি অতগুলো মাজা ঘষা ভালো লাগে না, তো তার আগে আর কি পরিষ্কার করে নিই। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম কুমড়ো খেতে। এই যে এদিকে গরুকে যেন আর কি লাগায় দিছে, মানে কুমড়োর ডগাগুলো খাচ্ছে। ঠিক এরকমটাই করে, মানে একটু লাগায় দিলে পরে গরুটার পেট ভরবে, এইরকম অবস্থা প্রায় দিনই এরকমটা করে। তো এই যে বড় ছেলে ছিটতেছে আর ঢিল মারতেছে, অনেক নষ্ট হয়ে আছে। আবার প্রায় দিনে বৃষ্টি একটাও থাকতেছে না। তো দেখি কয়েকটা বড় যদি পাই বাড়িতে নিয়ে যাব আজকে। তো এই যে এটা পেয়েছি, হয়তো এটা ভালো থাকবে। বড় ছেলে তো প্রচণ্ড খেপে গেছে, যে দোকানে দিলেই হয়, বিক্রি করলেই হয়। বিক্রি তো বললাম ওকে যে বাবা বিক্রি করে আমরা কি করব, যে নিবে সেও তো টাকা ইনকাম করবে, এখন দোকানে দিলেই যদি পচে যায় ওরা কি করবে, ওরা তো আমাদের টাকা দিতে যাবে না। তো বললো যে কয়েকটা ভালো আছে আজকে তুলে নিয়ে যাব।
তো এই যে কয়েকটা পেলাম, জানি না এগুলার থেকেও নষ্ট হবে কি না। তো এই যে বাড়িতে এসে হাত পা ধুয়ে দুই ছেলেকে বললাম যে তোরা কি খাবি কিছু, টিউশন আছে বিকেলবেলা। বললাম যে একটু আমি দুধ রেখেছি টিফিন বাটিতে, ওটা দই হয়ে আছে। তো বললো যে দই আর চিড়া খাবো। তো এই যে এখন দুই ভাইকে দই আর চিড়া দিচ্ছি, ওরা টিউশনে চলে যাবে। বললো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব। তো দইটা কত ভালো হয়েছে, টিফিন বাটিতেই রাখছি আমি, কত সুন্দর হয়েছে। মানে ওরা দই পেলে খুব মানে ভীষণ ভালোবাসে দই চিড়া। তো ছোটো ছেলের মানে চামচ দিয়ে পোষাচ্ছে না, ও হাত দিয়েই খাবে। তো এই যে ওদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ওর বাবা আর কি চলে আসবে। তো এই যে চলে আসছে ওর বাবাও, নিয়ে আসছে আখের রস। তখন এই যে দুই ছেলেকে দিচ্ছি, ওরা আখের রসটা খেয়েই আর কি টিউশনে যাবে। আর আমি ওর বাবাকে একটু মানে ভাত বেড়ে দেবো, ও খাবে, খাওয়ার পর রেস্ট নেবে। আমিও একটু খাবো। আখের রসটা আমার জন্যই নিয়ে আসে, আমার জন্য বলতে কি একবারে নিয়ে আসছে, মানে দুই ছেলের জন্য, আমার জন্য, আর বড়মশাই নাকি ওখানেই খেয়ে আসছে। তো যাক, রসটা খেয়ে ওদেরকে আগে রেডি করে দেবো আমি টিউশনের জন্য, তা না হলে ওরা ঘর থেকে বেরোতেই যাবে না। ঠিক টিউশন থাকলে ওদেরকে ওভাবেই পাঠাতে লাগে আমার। এই যে বড় ছেলে তো তবু একটু বেরিয়ে গেল, এই যে ছোট ছেলেকে এখন বার করলাম। তো এদিকে ওর বাবা খেলো, খাওয়ার পর আমি মাজা ঘষা করে একটু রাস্তার এদিকে আসলাম, ভালো লাগতেছিল না বলে। এই যে আকাশ এতটাই খারাপ করলো, কোথা থেকে মেঘ একদম হুড় করে চলে আসতেছে, মনে হয় যেন এখনই ঝড় বৃষ্টি নেমে আসবে। তো রাস্তার ওদিকে আর আমি বেশিক্ষণ থাকলাম না আকাশের অবস্থা দেখে, মানে এতটাই হাওয়া হচ্ছিল যে ওখানে আর থাকতেই পারতেছিলাম না, মেঘগুলো যেন কীরকম হয়ে আছে। তো শেষে ওই হাওয়ার থেকে তো ওইদিকে আর আমি ছবি নিতে পারিনি, দৌড় দিয়ে একদম বাড়িতে এসছি। এসে মানে তাড়াহুড়ো করে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, যে এখন একটু হাওয়াটা কমলো। মানে রাস্তার ওদিকে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে যেন গাছের ডাল সব ভেঙে পড়বে, এই অবস্থা। তো এই যে সন্ধ্যাবেলা তো না, এখনও ততটা সন্ধ্যা লাগেনি, এই যে বৃষ্টি শুরু হলো একদম, মানে শিলাবৃষ্টি, পাথর পড়তেছে, বৃষ্টির সঙ্গে আর কি পাথর পড়তেছে। এই যে চলছে বৃষ্টি, কারেন্ট তো কখন চলে গেছে, কারেন্ট আসবে কি না জানি না আজকে। হয়তো রাত্রেবেলা মোমবাতি জ্বালিয়ে রান্না করতে হবে, খেতে হবে, এই অবস্থা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন। আর যারা আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের কাছে থাকলো আমার আন্তরিক ভালোবাসা, তার সাথে নতুন বন্ধুদেরকেও জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।